আমাদের মাঝে একজন নমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে আমরা অনেকেই অমুসলিম থেকে মুসলমান ধর্মে আমরা কালিমা পড়াতে আমরা পেরেছি। আমার ভাই, আপনার নাম জানি কি ভাই? লালন। লালন, পূর্বে নাম ছিল না লালন। আপনি মুসলমান হতে চাচ্ছেন ইচ্ছাকৃতভাবে। আপনার মুসলমান হওয়াতে আপনার উপরে কেউ চাপ চাপ সৃষ্টি করছে? কোনো কেউ প্রেশার সৃষ্টি করছে? কেউ? না না, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। হ্যাঁ, আপনার নাম ছিল পূর্বে কি? লালন। লালন। এখন আপনি বর্তমান কি নাম পছন্দ করছেন? যা আল্লাহ রাখে তাই। কি নাম রাখবো আপনার বলেন? সেটা আপনারা যা দিবেন আমরা দিব না? অবশ্যই। তাহলে আপনার নাম আমরা চয়েস করে দিছি উমর ফারুক। মাশাআল্লাহ, পছন্দ হয়েছে? জি। ওনার পূর্বের নাম ছিল লালন, উনি হিন্দু ধর্ম ছিলেন, এখন বর্তমানে মুসলমান হতে যাচ্ছেন। উনি নাম পছন্দ করেছেন সবাই মিলে উমর ফারুক। আপনি মুসলমান হইতেছেন, আপনার কি এই কেউ চাপ সৃষ্টি করছে? মানে মুসলমান হওয়ার জন্য আপনাকে কেউ চাপ সৃষ্টি করছে? না, সৃষ্টি করে না। না, তাহলে আপনি নিজে ইচ্ছাকৃতই মুসলমান ধর্ম পছন্দ হয়েছে। ইসলামের ইতিহাস বা ইসলামের সৌন্দর্য দেখে আপনার ইচ্ছা মতোই আপনি মুসলমান হতে যাচ্ছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। আপনার নাম মুসলমান হওয়ার পর আপনার নাম পছন্দ করা হয়েছে উমর ফারুক। তাহলে আপনি যেহেতু আপনার মনের এরাদা এরকম, তাহলে আমরা কালিমা পড়ে নিচ্ছি। হ্যাঁ, পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, আপনি এখন মুসলমান হয়ে গেছেন। আমরা আরো কালিমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, এখন এই ভাই কিছুক্ষণ আগে ছিলেন হিন্দু, এখন বর্তমানে উনি মুসলমান ধর্মিত হয়েছেন। উনি আগে ছিলেন মুশরিক, এখন কালিমা পড়ার সাথে সাথে উনি একজন তাওহীদবাদী হয়েছেন। ওনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একজন মার পেটের থেকে শিশু বাচ্চা জন্মিলে যেরকম নিষ্পাপ হয়, এই ভাই এখন নিষ্পাপ হয়েছেন। নামাজের পরেই আমাদের এই কালিমা মানে ঈমান আনার পরেই আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ। এই ভাই আমাদের সাথে এখন এশার নামাজ পড়বেন আমরা যেভাবে পড়ি, এবং ওনাকে আমরা সকলেই মিলে নামাজ কালাম যেভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন উনি শিখবেন। ওনার মনের খুব এরাদা আছে শেখার জন্য, আমরা সকলে সহযোগিতা করবো ওনাকে। ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি জড়াই নিচ্ছি মুসলমান ভাই হিসেবে। সবার সাথে ধ্যান করে নেন ইনশাআল্লাহ। না, নামাজ পড়া আমি কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি সঠিকটা উত্তর দিবেন, একটু জোরে জোরে বলবেন। আপনার রেডি করছেন? আলহামদুলিল্লাহ। আপনি একটা ধর্ম থেকে মুসলমান ধর্মে আসতেছেন, আপনাকে এই ব্যাপারে কেউ প্রেশার সৃষ্টি করছে, কেউ চাপ দিছে? একটু জোরে বলবেন। তাহলে আপনি কি ইসলামের সৌন্দর্য দেখে আপনি নিজের থেকে রাজি হয়েছেন? এই তো, আলহামদুলিল্লাহ, আপনি নিজের থেকে রাজি হয়েছেন। এরপরে বিভিন্ন শুনে উনি বিভিন্ন আলেম ওলামাদের ওয়াজ শুনে উনি নিজের থেকে উদ্বুদ্ধ হয়েছেন যে মুসলমান ধর্মটা হলো সঠিক। আল্লাহ তাই বলছি, দীন ইনদাল্লাহ ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধর্মই ইসলাম, আর কোনো ধর্ম নাই। সেই কারণে আপনি আমাদের সাথে আমাদের ভাই হিসেবে মুসলমান হতে যাচ্ছেন, এটা থেকে আপনার কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ? আপনি তাহলে আপনার কলিমার বাক্যটা আমরা করে নিই নাকি ইনশাল্লাহ? একটু মাত্রা সোজা করেন। জি, তাহলে আপনি পড়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, আপনি এখন থেকে কিছুক্ষণ আগে ছিলেন মুশরিক, এখন থেকে আমাদের দ্বীনী ভাই হয়ে গেছেন। এখন আপনি থেকে এই মুহূর্ত থেকে আপনি মুসলিম হয়ে গেছেন। আপনার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যেন আপনাকে ইসলামের পথে অটল অবিচল থাকতে পারেন, সেই কারণে আমরা সকলেই দোয়া করি। এবং আপনি কোরআন শিখবেন। মাসুম বিল্লাহ ভাই, উনি আলেম মানুষ, আপনি চেষ্টা করুন ওনার কাছে বসার জন্য, উনি আপনাকে কোরআন শিখিয়ে দিবে। আর এখন থেকে আপনার ঈমান আনার পরেই প্রথম কাজ হলো আপনার নামাজ। হ্যাঁ, নামাজ পড়বেন, যতটুকু পারেন, যা পারেন তাই দিয়ে পড়বেন। তো মুসলমান ভাই হিসাবে আপনাকে আমি বুকে করে নিচ্ছি। আমাদের মাঝে একজন ভাই হিন্দু ধর্ম থেকে মুসলমান হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা দীর্ঘদিন যাবৎ আব্দুল মান্নান সহ ওনাকে কালিমার দাওয়াত দিয়েছি এবং উনি ইসলামিক স্কলার এর কথা শুনে উনি নিজেকে ভেবেছেন যে আমরা যে ধর্ম পালন করতেছি হিন্দু ধর্ম, এটা একটা বানোয়ার ধর্ম, এটা আল্লাহর মনোনীত ধর্ম নয়। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার একমাত্র পছন্দনীয় মনোনীয় ধর্ম হলো ইসলাম। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন ওমাই ইবতাগি গায়রাল ইসলাম দীনা ওমাই উকবালা মিনহু ওয়াহুল আখিরাতু মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যারা অন্য ধর্মকে, অন্য মতকে, অন্য দলকে লালন করবে, পালন করবে, সেটা সমর্থন করবে, সে কোনোদিন আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। সেই কারণে উনি এই কোরআন হাদিসকে কিছুদিনের মধ্যে চর্চা করে, রিসার্চ করে উনি ইসলামের সৌন্দর্যকে বুঝে, এবং উনি ভাবছেন যে অন্য ধর্ম থেকে যদি মারা যায় তাহলে জাহান্নামে যেতে হবে, একমাত্র ধর্ম ইসলাম। সেই ধর্ম পালন করার জন্য উনি, আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করেছেন। যে আমি ওনাকে দু একটি কথা বলতে চাই যে আপনাকে ইসলাম ধর্ম পালন করার জন্য কেউ প্রেশার দিয়েছে, কেউ চাপ সৃষ্টি করেছে? তাহলে আপনি ইসলামের সৌন্দর্য দেখে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছেন। ওনার নাম ছিল প্রশান্ত। আমরা ওনার এই প্রশান্ত নাম থেকে আমরা এখন একটি নাম চয়েস করেছি, ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, উনি ওমর ফারুক নামে আজকে থেকে পরিচিত। তাহলে আমরা ওনাকে কালেমার বাক্যটা পড়ে নিচ্ছি, শাহাদাত বাক্য পড়ে নিচ্ছি। আমি বলবো আপনার সাথে কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবং আমি কালিমা শাহাদাত পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই এতক্ষণ ছিলেন মুশরিক, এখন উনি তাওহীদবাদী হয়ে গেছেন, কালিমা বাক্য পাঠ করেছেন, এখন উনি একজন মুসলিম হয়েছেন। এই মুহূর্তে ওনার জীবনের যত পাপ ছিল আল্লাহ রাব্বুল আমিন ওনাকে মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে কালিমার বাক্য পাঠ করার সাথে সাথে সে তার মার পেট থেকে যে নবজাত শিশুতে এরকম প্রস্রাব করে যেরকম নিষ্পাপ হয়, এরকম নিষ্পাপ হয়ে গেছে। প্রিয় ভাইদের জন্য আমরা সকলে দোয়া করবো
আর ওনাকে মুসলমান হয়েছে, আমি ওনার সাথে বুকের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। জি, এখন আজকে থেকে ভাই তোমার আমার ভাই শাহাদাত বাক্য পাঠ করার পর আল্লাহ রাসূল বলছে, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার পরে প্রথম কাজটা হলো তার নামাজ। আল্লাহ রহমতে আমরা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কালাম তো মোটামুটি শিখতেছেন, আরো শিখবেন, আমাদের ভাইয়েরা আছে আপনাকে বলবেন, শিখাবে। এবং যদি নামাজ ছেড়ে দেন, আল্লাহ রাসূল বলছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আবার কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল আরো বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ নামাজি আর হলো বেনামাজি, তার মধ্যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজি আর বেনামাজি। আল্লাহ যেন আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুন, এই দোয়া করে আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একজন ভাইকে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে মুসলমান হওয়ার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এই ভাইকে আমরা কিছুক্ষণের মধ্যে কালিমা পাঠ করাবো। তার আগে আমি এই ভাইকে দিয়ে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি হিন্দু থাকার পরে মুসলমান হওয়ার জন্য আপনাকে কেউ জোরপূর্বকভাবে কোনো কিছু করেছে, যে মুসলমান হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য আপনাকে কেউ জোর করেছে? না, জোর করে নাই। না, আপনি নিজের ইচ্ছাকৃতভাবেই মুসলমান হতে চাচ্ছেন? হ্যাঁ। মুসলমান ধর্ম আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ জি। মানে মুসলমানদের নীতি রীতি দেখে আপনার মনে হচ্ছে যে এই ধর্মটাই ভালো? হ্যাঁ জি। আল্লাহ পাকই কোরআনে তাই বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র ধর্ম, শুধুমাত্র একমাত্র কেবল ধর্মই হলো ইসলাম, ধর্মই হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর বাকি ধর্মগুলো আছে এগুলো হলো বাতিল ধর্ম, এগুলা আল্লাহর মনোনীত ধর্ম না। কাজে আপনার মনের এরাদা, যেহেতু আপনি ইসলামের যে সৌন্দর্য সেগুলো দেখে যে আপনি মুসলমান হতে যাচ্ছেন, সে কারণে আপনাকে আন্তরিক ধন্যবাদ। কাজে আমি, আপনার আগে নাম ছিল হৃদয় সরকার, ঠিক না? জি। এখন আপনার নাম পছন্দ করছেন রিদওয়ান আহমেদ আলিফ। রিদওয়ান আহমেদ আলিফ। রিদওয়ান আহমেদ আলিফ, অন্তত সুন্দর নাম। তাহলে আপনাকে আমরা কালিমা পাঠ করে নিচ্ছি ইনশাআল্লাহ। আপনার পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, আপনি এখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে প্রথম কাজই হলো, মানে ঈমান আনার পরে প্রথম কাজই হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি নামাজ ছেড়ে দেন তাহলে আবারই কিন্তু আপনার অন্য ধর্মে চলে যাবেন। কারণ নামাজ হলো, আল্লাহ বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ যদি ছেড়ে দেন তাহলে আপনি আবার অন্য ধর্মে ধর্মিত হয়ে যাবেন। নামাজ যারা ছেড়ে দেবো তারা আর মুসলমান ধর্মে থাকে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, আল্লাহ রাসূল বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তারা আবার কাফের হয়ে গেল, অন্য ধর্ম। কাজে আপনি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নামাজ কালাম শিখবেন, আমাদের ভাইয়েরা আপনাকে নামাজ কালাম শিখাবেন, আপনি সময় মতো আসবেন। আর আপনার এবিডিবির যে ব্যবস্থা এটা আমরা করে নিব। মুসলমান হয়েছেন এই কারণে আপনাকে আমি আলিঙ্গন করে নিচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রেখে দেন।